দর্শক সকলকে স্বাগত। এই মুহূর্তে আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি তথ্য দিয়ে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ বিভাগ রয়েছে সেই আইসিইউ বিভাগে একজন রোগীর শরীরে আসলে গুরুতর একটি ভাইরাস শনাক্ত হওয়ার পরে কিন্তু রংপুর মেডিকেলের যে আইসিইউ বিভাগটি রয়েছে সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে জানিয়ে রাখি, রংপুর মেডিকেলের যে কর্তব্যরত চিকিৎসক রয়েছে, যিনি আসলে আইসিইউ বিভাগের কর্তব্যরত আব্দুল্লাহ বাড়ি, তিনি আসলে যেটি জানিয়েছেন যে আজকে দুপুরবেলা কুড়িগ্রামের চিলমারি থেকে আসা মোহবর রহমান নামে এক রোগী আসলে শ্বাসকষ্ট সহ নানা রকম জটিল রোগ নিয়ে রংপুর মেডিকেলের আইসিইউয়ে ভর্তি হন এবং ভর্তির পরে ডাক্তার আসলে তাকে আসলে অনেকগুলো টেস্ট দেন। সেই টেস্ট করবার পরেই কিন্তু আসলে তার এই যে টিটেনাস শনাক্ত হয়। টিটেনাস যেটি আসলে আমরা বলি ধনুষ্টঙ্কার রোগ, সেই ধনুষ্টঙ্কার রোগ আসলে শনাক্ত হওয়ার পরেই কিন্তু কর্তব্যরত চিকিৎসক যেটি বলছেন যে এই আইসিইউতে থাকা অন্য রোগী যারা রয়েছেন তাদের মধ্যে যেন এই রোগ ছড়িয়ে না পড়ে, যেহেতু আসলে এই ধনুষ্টঙ্কার একটি সংক্রামক রোগ খুব দ্রুত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে এবং খুবই জটিল একটি রোগ। সেই কারণে আসলে তারা আইসিইউয়ের ভিতরে থাকা অন্যান্য রোগীদের আসলে আইসিইউয়ের বাইরে অন্যান্য জায়গায় স্থানান্তর করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু 3 জন রোগী, যারা আসলে এই 3 জন হচ্ছে লাইফ সাপোর্টে আছে আইসিইউয়ের ভিতরে, তাদের আসলে বিকল্প ব্যবস্থা না পর্যন্ত তাদের আসলে স্থানান্তর করা যাচ্ছে না। বিকল্প ব্যবস্থা পেলে তাদেরকেও আসলে স্থানান্তর করা হবে এবং তারপরেই কিন্তু আসলে এই আইসিইউ সেন্টার যেটি রয়েছে সেটি আসলে জীবাণুমুক্ত করবার জন্য 72 ঘন্টা থেকে তারও বেশিও সময় লাগতে পারে, সেটি আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। যে জীবাণুমুক্ত করবার যে সময়টা, সেই সময়টি আসলে তারা আসলে যেটি বলছেন যে সেই সময়টি তারা আসলে চাচ্ছেন এবং এই সময় পর্যন্ত রংপুর মেডিকেলের আইসিইউ সেবা বন্ধ থাকবে। এবং জানিয়ে রাখি, যে রোগী আসলে মোহবর রহমান নামে, যিনি আসলে এই টিটেনাস শনাক্ত হয়েছেন, যার শরীরে আসলে টিটেনাস শনাক্ত হয়েছে, তিনি আসলে বলা চলে যে তাকে রংপুর মেডিকেলের যে আইসোলেশন সেন্টার রয়েছে সেই আইসোলেশন সেন্টারে তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তার একদম বিশেষভাবে তার চিকিৎসা চলছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে এই টিটেনাস যে শনাক্ত হয়েছে সেটি নিয়ে আসলে যারা নাগরিক, যারা আসলে রোগে আছেন হাসপাতালে, তাদের আসলে বেশি চিন্তা করবার জন্য তারা বারণ করেছেন। তারা যেটি বলছেন যে তাদের প্রাথমিক যে ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ টিটেনাস আক্রান্ত রোগীকে অন্যান্য রোগীদের কাছ থেকে সরিয়ে ফেলা এবং অন্যান্য রোগী যারা আসলে আইসিইউয়ে ছিল তাদেরকে বিশেষ জায়গায় স্থানান্তর করা এবং এখন পর্যন্ত যারা আসলে আইসিইউর ভিতরে রয়েছেন লাইফ সাপোর্টে, তাদেরকেও আসলে অন্য জায়গায় স্থানান্তর করা হবে এবং স্থানান্তর করা হলেই এই পুরো আইসিইউ সেন্টারটি আসলে জীবাণুমুক্ত করা হবে স্যানিটাইজার দিয়ে এবং বিশেষ যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া আসলে রংপুর মেডিকেলের যে আইসিইউ সেন্টার রয়েছে সেই সেন্টারটি আসলে জীবাণুমুক্ত করা হবে এবং এই জীবাণুমুক্ত করবার পরেই কিন্তু এই রংপুর মেডিকেলের যে আইসিইউ সেন্টার রয়েছে তারপরেই কিন্তু সেখানে আসলে রোগীর সেবা যেটি, সেই সেবা কিন্তু চলমান করা হবে। এবং এখন পর্যন্ত আমরা শেষ খবর পর্যন্ত আমরা যেটি জেনেছি, 3 জন রোগী এখন পর্যন্ত আইসিইউর ভিতরে রয়েছেন। তাদের আসলে বিকল্প ব্যবস্থা না পাওয়ার কারণে এখন পর্যন্ত তাদেরকে স্থানান্তর করা হয়নি। বিকল্প ব্যবস্থা পেলে তাদেরকেও স্থানান্তর করা হবে।